কলি প্রথমত যদি রুলটি জারি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস আইনে একটি টার্ম রয়েছে। এই হ্যাবিয়াস কর্পাস আমরা নানা সময় শুনেছি। এটি যদি হয়ে থাকে তাহলে যে 6 শিক্ষার্থীর কথা বলা হচ্ছে যারা ডিবিতে হেফাজতে আছে, সেই 6 শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ডিবি অফিসকে তাদেরকে আদালতে আনতে হবে। আনার পরে তারা 6 শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন। তাদেরকে আসলে জোর জবরদস্তি করে সেখানে নেওয়া হয়েছে কিনা, তাদেরকে জোর করে সেই স্টেটমেন্ট দেওয়া হয়েছে কিনা, বা কিভাবে তারা আছে, কোন হালতে তাদেরকে সেখানে রাখা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আদালতকে তখন তারা জানাবেন। এটি কিন্তু প্রার্থনার যে রিট করা হয়েছে রিটের মধ্যে দ্বিতীয় নম্বর আছে। প্রথম যেটি বলা হয়েছিল সেটির মধ্যে বলা হয়েছে যদি লাইফ রাউন্ড অর্থাৎ একদম সরাসরি গুলি করা যাবে না আন্দোলন যখন চলে, এই প্রত্যাশাটি তারা করেছেন রিটে। যদি এটিও গ্রহণ করা হয়ে থাকে তাহলে এখানে দুটি জায়গা রয়েছে। চলমান আন্দোলন সহিংসতা চলতেই থাকে তাহলে পরবর্তীতে শিক্ষার্থী কিংবা ভিক্ষুকারীদের উপর কোনো গুলি করা যাবে না, এটি নির্দেশনা আসতে পারে রুল জারির পর। এবং যেটি হয়ে গেছে সেটি নিয়ে কী হবে সেটি কিন্তু একটি অবস্থান থেকে যায়। তবে আদেশে যে এরকমটা হতে পারে যে শুধুমাত্র রিটটি খারিজ না করে দিয়ে রিটটি যদি গ্রহণ করা হয়, এমনও হতে পারে যে শুধু যে 6 শিক্ষার্থী আছে তাদের জন্য হ্যাবিয়াস কর্পাসটি জারি থাকবে, অথবা পুলিশের যেই আমরা বলি পিআরবি অর্থাৎ পুলিশ রেগুলেশন বেঙ্গল অর্থাৎ এই রেগুলেশন অনুযায়ী পুলিশ কি তাদের দায়িত্ব পালন করছে কিনা। বলা হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন যখন আসবে অর্থাৎ খুব খারাপ অবস্থা যখন আসবে তখন পুলিশ গুলি চালাতে পারবে। এই জায়গাটি কিন্তু নিয়ম মানে ঠিক করা কিন্তু কঠিন। এটি কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তারা এই মর্মে খারিজ চেয়েছেন যে আপনি কখন নিশ্চিত করবেন যে এক্সট্রিম সিচুয়েশন আসছে, সুতরাং পুলিশকে প্রশমিত করলে রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তা দিবে কে, এই মর্মে তারা খারিজ চেয়েছেন। কিন্তু রিটকারী আইনজীবীর কথা হচ্ছে যে এইভাবে নির্বিচারে গুলি চলছে তাতে করে আপনারা তাদের বক্তব্য যে 9 জন শিশু শিক্ষার্থী এবং একই সাথে যারা 5 বছর বয়সী এরকম শিশু যারা মারা গেছেন, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। অর্থাৎ এই মুহূর্তে গুলি বন্ধ না করলে এরকম নির্বিচারে মানুষ হত্যার মতো যেভাবে হত্যা করা হচ্ছে, পুলিশের গুলিতে যেগুলো মারা যাচ্ছেন, এইটা কোনোভাবেই মানা যায় না, এটি রিটকারীর পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও গতকালকে আমরা দেখেছিলাম আদালতে বেশ হট্টগোল হয়েছে, দফায় দফায় বাকবিতণ্ডা হয়েছে, এক পর্যায়ে শুনানি বন্ধ হয়ে গেছে। আজকেও কেমন হবে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না। তবে আজকে উত্তেজনা বাড়তি আছেই, আইনজীবী যারা আছেন তাদের মধ্যে এক ধরনের আগ্রহ আছে বাড়তি, যে কারণে আমরা দেখছি যে সকাল থেকেই ওই কোর্টকে কেন্দ্র করে একটু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আইনজীবীরাও সেখানে ঘোরাফেরা করছেন। বিশেষত এখানে দুটি পক্ষ হয়ে গেছে। রাষ্ট্রীয় পক্ষ যারা আছেন, মূলত যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করছেন, অভিযোগ করা হয়েছিল যে তারা অন্যান্য কোর্টের দায়িত্ব বাদ দিয়ে তারা এই কোর্টে এসে, আমরা যেটি বাংলায় যে কথাটি খুব সহজে বলতে থাকি সেটি হচ্ছে কটু বাক্য ব্যবহার করা হয়েছে, যেটিকে স্লেজিং বলা হয়, এই ধরনের আমরা দেখেছিলাম যে শব্দ উচ্চারণ করা হয় এবং বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে শুনানি। এক পর্যায়ে গতকালকে আদালত কিন্তু উঠে গেছেন, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত পরে নিতে পারেননি, পরে বলেছেন যে প্রতি উত্তর শুনবেন আজকে। তো আজকে প্রতি উত্তর শোনার পরে যখন আদেশ হবে সেই আদেশটির অপেক্ষা। রুল জারি হলে এই হেভিয়াস কর্পাসটি হবে, আর রুল জারি না হলে খারিজ হয়ে গেলে তো আর কোনো কিছুই থাকলো না রিটের, সেটি এখানে নিষ্পত্তি হয়ে যাবে।